যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তোমার ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুরবাসী, আপনাদের রবের নাম কি? আল্লাহ। সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আল্লাহ। আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক। যারা বলেন নাই আমিন, তারা মনে হয় গোলাম হতে চায় না, অন্য কোনো ধান্দা আছে। গোলামের কাজই হলো কার হুকুম মানা? বলেন তো দেখি, আল্লাহ। আর যারা স্বৈরাচারী হয় তারা আল্লাহর গোলামি করে না, তারা নিজেরাই এক একটা মালিক হতে চায়। যে দুনিয়াতে মালিক হতে চায় তাকেই দুনিয়াতে ধরে আছাড় দিয়ে লাঞ্ছিত করেন তিনি কে? ফেরাউন, সে নিজে একটা কিছু হইতে চাইছিল, সুযোগ দেওয়া হয়েছিল। নমরুদ, ও একটা কিছু হতে চাইছিল, সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশেও তো একটা কিছু দাপট দেখাইছিল, সুযোগ পাইছে?
দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে সব জায়গায় বাটপারি চলে, কিন্তু আমার যদি কাছাকাছি এসে কেউ বাটপারি করে এটা আমি সহ্য করি না। আমরা গোলাম, আমাদের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম জাত। রাসূল নিজে পরিচয় দিতেন, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, ওয়া আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকে যাবে গো আল্লাহ। আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম। আমরা যারা এই ময়দানে বসে আছি আমরা একজনের গোলাম। আওয়াজ দিয়ে বলেন গোলাম টাকা। সবাই কি গোলাম হতে চান? আমাদের মালিক কয়জন বলেন তো দেখি? আচ্ছা, সবাই মিলে আমরা মালিকের নামে তিনটা তাকবীর দিয়ে আমাদের মালিককে খুশি করতে চাই। রাজি আছেন সবাই? দেখি লিল্লাহি তাকবীর। দিনাজপুর বাসীর মতো আওয়াজ হয় না। দিনাজপুর তো কোরআনের ঘাঁটি, দিনাজপুর তো কোরআনের উর্বর একটা ভূমি। সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও দিনাজপুরে নাস্তিক জন্ম নেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দিনাজপুর বাসী ভালোভাবে জানে নাস্তিকদের কিভাবে বাংলাদেশ ছাড়তে হয়। ঠিক না বেঠে? দিনাজপুরের মতো একটা আওয়াজ দেন না আল্লাহর নামে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নাম আমরা সব সময় একটু আওয়াজ দিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে বসে খুশি হন নাই? কথা বলেন, খুশি হন নাই? যারা মাহফিলে এসেছে এখন তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বললেন না? যারা আমরা মাহফিলে বসেছি আমরা এখন কার মেহমান? আর মাহফিলের পাশে যদি যারা দোকানে বসে আছে ওরা কার মেহমান? সবাই বলেন কার মেহমান? হায় হায়, আল্লাহ তাকিয়ে আছেন। এক হাদিসের বর্ণনায় রাসূল বলেন, রাত যত গভীর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ দিকে নেমে এসে দুই হাত বান্দাদের দিকে পাতিয়ে বান্দাদেরকে জানতে চায়, তোরা কি চাইবি? যা চাইবি এখন সব কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা আমরা এখানে কোরআনের ময়দানে বসে আছি জান্নাতের বাগানে, আমরা যদি এখানে মরেও যাই আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা লাভ করে দেবে। যারা কোরআনের ময়দানে বসে কোরআন আলোচনা শোনার জন্য, কোরআনের ময়দানে বসে কোরআন থেকে আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে আসে, রাসূল বলেন কোরআনের ময়দানে শেষ পর্যন্ত যদি বসে থাকে তার পিছনের গুনাহগুলোরে maaf করে দেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে লাভ হলো পাঁচটা। কয়টা? কথা বলেন কয়টা? পাঁচটা। এক, আল্লাহ পিছনের গুনাহগুলো maaf করে দেয়। দুই নাম্বার, আমলনামায় নেক বৃদ্ধি করে দেয়। কারণ যখন আমরা কোরআনের মাহফিলে বসি তখনই আমরা পড়া শুরু করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মাহফিলে বসলে তাসবিহ হয় কার নামে? জিকির হয় কার নামে? নাই, আমাদের সম্পর্ক হলো এক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছেই মাথা নত করি। জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চে নিয়েও যদি আমাদেরকে লটকায়া ফেলে
এই মাথা এবং এই কপাল পৃথিবীর কারো পায়ের কাছে নত হবে না, একজনের কাছে নত হবে, নত টাকা। সবাই রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? প্রস্তুতি থাকতে হবে। তাহলে নাম নিয়ে তাকবীর হবে কা? তারা জুড়ে বলেন কা? রব নিচের দিকে নেমে আসে আর বান্দাদেরকে বলে, বান্দা কি চাইবি চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদের চাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। এরপরে কোরআনের মাহফিলে বসলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে কোরআনের মাহফিলে বসলে নেকের পৃষ্ঠাগুলো পূরণ করে দেন তিনি কে? আর কোরআনের মাহফিলে বসলে সকল গুনাহের পৃষ্ঠাগুলো রে বন্ধ করার অনুমতি দেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা বসে আছি আমাদের কোনো গুনাহ হচ্ছে? কথা বলেন, গুনাহ হচ্ছে? আল্লাহ বলে ফেরেশতাদের, ফেরেশতারা স্টার্ট শুরু করে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা গুনাহের সকল পৃষ্ঠাগুলো বন্ধ। এখন আমার বান্দা কোরআনের ময়দানে যেহেতু বসেছে, আমলনামায় নেক লেখা শুরু করে দাও। কোরআনের মাহফিলে বসলে নেক পাওয়া যায়। আবার কোরআনের মাহফিলে বসলে নবীর প্রতি যখন দরুদ পড়ি 10টি গুনাহ আমাদের মাফ করে দেন তিনি কে? 10টি নেক আমাদের আমলনামায় জমা করে দেন তিনি কে? আর 10 গুণ সম্মান মর্যাদা আমাদের বৃদ্ধি করে দেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলে বসলে কি লস হয়ে যায়? কথা বলেন, লস হয়ে যায়? তাহলে আমরা যারা মাহফিলে বসেছি আমরা কার মেহমান? আল্লাহর নামটা নিতে পারলেন না, আমরা কার মেহমান? প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে দাওয়াত দিত, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দিত, শেখ হাসিনা যদি দাওয়াত দিত, এই দিনাজপুর, মহিষপুর, কমলপুর সদর দিনাজপুরের একজন মানুষ রে, রিকশা চালক রে দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেহমান ও হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী তারে নিয়ে গেছে। ও যদি এলাকায় আসে, ওর এলাকায় আসার সাথে সাথে ওর পিছনে সেলফি তোলার জন্য মানুষ ঘোরাঘুরি কম করবে না বেশি করবে? কথা বলেন, কম না বেশি? ওর কাছে গিয়ে জিগাইবো তোমারে কি খাওয়াইছিল, বলবে না? ওর কাছে জিগাইবো তোমার কাছে প্রধানমন্ত্রী কি কি কথা বলছিল আমাদের শোনাও। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উনি একটা মেহমান হয়ে উনি ঢাকা শহরে গেলেন, ওনার প্রতি যদি এত মায়া, ওনার প্রতি যদি এত আকর্ষণ হয়, আল্লাহ বলেন যারা কোরআনের ময়দানে বসে তারা আমার মেহমান। হয় নাই? সুবহানাল্লাহ। আচ্ছা, প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর মর্যাদা বেশি না কম? প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর সম্মান বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের ময়দানে বসে, যারা কোরআনের মাহফিলে বসে তারা আমার মেহমান। আর আমার মেহমান যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মেহমানদেরকে যত্ন করি, ওই জায়গায় তাদেরকে ইলম দান করি, গুনাহ মোচন করে দিই। সুবহানাল্লাহ নাই? আমি তাদের ঈমানটা বৃদ্ধি করে দিই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা আওয়াজ দিয়ে বলেন কার? আমার বান্দাগুলো যখন কোরআন থেকে আলোচনা শুনে, আমার বান্দা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, তাদের ঈমানটাকে বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ বলে গুনাহ মাফ করে দিই, ঈমানটা বৃদ্ধি করে দিই। আর আমি আল্লাহ তাদের কলবের ভিতরে একটা চেরাগ বাতির মতো টিম 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 করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর যার কলিজার ভিতরে একবার টিম টিম করে ঈমানের বাতি জ্বলে, ওরে দিয়ে শিরকের কাজ কখনো করানো যায় না। ও কোরআনের কর্মী হয়ে যায়। ও হাসতে হাসতে জীবন দিয়ে দেয় কিয়ামতের দিনের জন্য, আল্লাহর জন্য। আর যে জীবন দেয়
সে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে কোরআনের মাহফিলে বসলে লস আছে? কথা কম না কেন? লস আছে কোনো? নাই। কোরআনের মাহফিলটা হলো এলাকার এখন এই জায়গার সবচেয়ে দামি জায়গা। এটা 4 দোকান, 4 স্টল, কোন ধরনের কোন বাজার, কোন ঘাট যারা বসে আছেন ভুল করছেন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বাংলাদেশের ভিতরে কোন জায়গায় বসবাস করে শান্তি পাবেন না। কথা বলেন, শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে না? শান্তি পাবেন না। আল্লাহ যদি একটু নজর দিয়ে তাকিয়ে ফেলে, তো আপনি যেখানেই যান, গাছতলায় ঘুমাবেন, সেখানেই শান্তি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, পৃথিবীর সবাই আমাদের পক্ষে, আল্লাহ যদি বলে তোর আমি পক্ষে নাই, পৃথিবীর সবাই আমার পক্ষে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? পৃথিবীর সবাই আমার বিপক্ষে, আল্লাহ যদি বলে বান্দা আমি তোর পক্ষে, সুবহানাল্লাহ নাই? আল্লাহ যদি বলে বান্দারে আমি আল্লাহ তোর পক্ষে আছি, যা বান্দা, কেউ যদিও তোর পাশে না থাকে, আমি আল্লাহ আছি, আমি বলবো এই মাহমুদুল হাসান পৃথিবীর আর কারো পরোয়া করে না। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর আমাদের কিছু দরকার নাই, আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমাদের কোনো কিছু দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দিকে নেক নজর দিয়ে তাকায় আমাদের কোনো কিছুর দরকার নাই। আমাদের একজনের দরকার, কে? তিনি। আরো জোরে বলেন, কে? আর যদি আপনি দোকানে বসে থাকেন, এইদিকে কোরআনের কথা হয় আর ওইদিকে দোকানে ফাইজলামি হয়, দোকানে কি ভালো কথা হয়? কথা বলেন, ভালো কথা হয়? একজন টানতেছে আকিস বিড়ি, ও টানার পরে ধোঁয়া ছাড়া দেখে ধোঁয়া কোন দিকে যায়? নাই। আরেকজন ফোন দিছে বেডির লগে কথা চলে, আরেকজন গল্প জোড়ায় দিছে আরেকজনের গীবত। 4 দোকানে দোকানপাটে শুধু গুনার গুনাহ। আর কোরআনের মাহফিলে বসলে গুনার পৃষ্ঠাগুলো বন্ধ করে দিয়ে নেক লেখার জন্য অনুমতি দেন তিনি কে? এই মাহফিল আগামীকাল থাকবে না? থাকবে? আগামীকাল আপনাদের জন্য এই জান্নাতের বাগানের আয়োজন করবে না? এই আয়োজন আর হবে না, 1 বছর পর হবে। আবার যে আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নাই। 1 সেকেন্ড গ্যারান্টি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যদি বেজে যায়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীও বাঁচার সুযোগ নাই। ঠিক না ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী ছিলেন? হ্যাঁ, সাধারণ। নবী বলতেন এই ওমররে কেউ গালি দিও না, ওমররে কেউ ধমক দিও না, কারণ এই ওমররে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। হয় নাই? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি বিরক্ত লাগতেছে? ও মিয়া, বাইহাকির বর্ণনায় কোরআনের ময়দানে যদি বসেও থাকেন, কিছুই দেখেন না, বসে আছেন শুধু, রাসূল বলেন প্রতি ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিলে বসেছিলেন, তাকিয়ে রইছিলেন আর কথা বলছিলেন, যিনি কোরআন থেকে কথা বলছে তার সাথে। রাসূল বলেন বাইহাকির বর্ণনায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে লসের জায়গায় বসছি আমরা? না না, এটা লসের জায়গা নয়, এটা বড় দামি জায়গা। এই দামি জায়গায় বসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কোনদিন কোন সময় 1 মিনিটের জন্য বলতে পারে নাই যে আমি জীবিত থাকবো, মৃত্যুবরণ করব না। কারণ জীবিত এবং মৃত্যু পৃথিবীর কারো হাতে নয়, এগুলো সব কার হাতে চলে? আরো জোরে বলতে হবে, কার? তো কোরআনের মাহফিলে বসলে লস হয় না আব্বাজান? আমার কি হইছে এখানে? এই পিছনে কি হইছে? ডিস্টার্ব করো না যুবক ভাইরা, তোমরা কোরআনের ময়দানে চলে আসো, ডিস্টার্ব করো না। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। এবার বলেন তো দেখি, কোরআন কিতাবটা কার? সবাই তো বলতে পারলেন না। কোরআন কিতাবটা কার? কোনো সন্দেহ আছে? কোনো অবকাশ আছে? কথা বলেন, আছে? আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই এই কিতাবের ভিতরে। সেটার নামটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইন্নাহু লা কোরআনুন কারীম
ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হলো সম্মানিত কিতাব। এই যে কোরআনের উপরেই লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া গোসল ছাড়া এটারে টাচ করবা না। সুবহানাল্লাহ বলেন। পবিত্র। এটা কি আমাদের মতো অপবিত্র? কথা বলেন, আমাদের মতো অপবিত্র না। এটা কি পবিত্র। আর পবিত্র কোরআন রে টাচ করতে গেলে পবিত্র হওয়া লাগে, এটা আমার কথা না, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো পবিত্র কিতাব, এটারে টাচ করতে হলে ওযু লাগবে। আর পবিত্র কোরআনটাকে যদি কেউ টাচ করে, রাসূল বলেন আল্লাহ তাকেও পবিত্র করে ফেলবে। তিন জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক লেখা শুরু হয়ে যায়। কয় জিনিস? এক হলো কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায়, কেউ যদি বলে এই ঘর আমার আল্লাহর ঘর, এইটা হলো আমার কাবা ঘর, এই ঘরের দিকে লক্ষ্য করে আমরা বিশ্বের সকল মুসলমান রুকু করি, সিজদা করি, এই ঘরটা পৃথিবীর কারো নয়, এই ঘরটার মালিক একজন, তিনি কে? তিন জায়গা আছে কাবা ঘরের, তিনটা জায়গা আছে। এই তিনটা জায়গা ধরে যদি বদদুয়াও করেন ওইটাও কবুল, ভালো দোয়া করেন ওইটাও কবুল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন কাবা ঘরের দরজা আছে না? দরজা নাই? এই দরজা ধরে যদি আপনি বলেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কাবা ঘরের দরজা যদি ধরে যদি বলেন আল্লাহ আমার এই জিনিসটা, খারাপ কোনো জিনিস চান, ওইটাও কবুল করে নেবেন। তিনি কে? কারণ 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে, নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, আমি আল্লাহর কাবার দরজা কখনো বন্ধ হবে না। আমার বান্দাদের জন্য আমি আমার কাবা ঘরটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছি, ধরে চাইবে দেবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এই জন্য কাবা ঘর ধরে, কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে, কাবা ঘরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তার আমলনামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মায়ের চেহারার দিকে যদি নজর করেন, যদিও হাদিসটি দুর্বল তারপরেও বলছি, মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করেন, একটা হজের নেক আমলনামায় জমা করে দেয়। তিনি কে? আর যদি পৃথিবীর এত কিতাব আছে, পৃথিবীর এত বই আছে, কোন বইয়ের দিকে যদি তাকিয়ে থাকেন নেক নাই, কিন্তু কোরআনটা খুলে পড়তে পারছেন না, আপনি তাকিয়ে আছেন, আল্লাহ বলে তার আমলনামায় লেখা শুরু করে যায়। তিন জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক লেখা শুরু হয়। এক নাম্বার কি? কথা বলেন। এক নাম্বার কি? দুই নাম্বার মায়ের চেহারা, আর তিন নাম্বার কথা বলেন, তিন নাম্বার কোরআন। কোরআনের দিকে যদি লক্ষ্য করেন, তেলাওয়াত যদি নাও করতে পারেন, আপনার আমলনামায় নেক লেখা শুরু করে দিবেন। তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনের পক্ষে যদি কেউ থাকে, এই কোরআন নিয়ে যদি কেউ জীবন যাপন করে, কোরআনটা নিয়ে যদি প্রতিদিন একটু ছোঁয়া দেয়, আল্লাহ বলে তার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বাড়িতে গিয়ে দেখবেন মা বোনেরা একটা রেহেলের উপরে কোরআন রেখে প্রতিদিন তেলাওয়াত করে, করে না? কথা বলেন, করে না? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মা বোনেরা দেখবেন ফজর নামাজের পরে তেলাওয়াত করে, করে? আপনাদের এলাকায় করে নাকি মা কটকটি আর ঝিলিক স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে? করে? করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। পিছনের ভাইরা আপনারা একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার।
সামনের ভাইরা এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। সবাই দিনাজপুরবাসী একসাথে আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে ডাক দেয়, এগুলো আমি আপনাদের কাছে এক একটা প্রেসক্রিপশন দিচ্ছি, এগুলো স্মরণ রাখলে লাভ আছে। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, 2টা ওট জিহাদের ময়দানে দান করার নেক, সাদাকা করার নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, বলেন দেখি, আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন তিনি কে? পড়তে পারে না এগুলো, সুবহানাল্লাহ পড়বে, স্মরণই নেই। সারাদিনে একবার সুবহানাল্লাহ বলে না এমন গোলাম নাই? সারাদিন একবার আল্লাহু আকবার বলবে, এই সময়টাও পায় না এমন গোলাম আছে না নাই? কিন্তু সারাদিন বল লাগে ঝগড়া করতে পারে, কথা কন না কেন? সারাদিন দেখবেন গালাগালি করতে পারে, সব করতে পারে, আল্লাহর নাম একবারও নেয় না। এর মতো পাপিষ্ঠ আর এর মতো হতভাগা পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যখন মা বোনেরা কোরআন পড়বে দেখবেন ঘরের ভিতরে রেহেলের উপরে কোরআনটা রেখে দিয়ে ও তেলাওয়াত করছে, হঠাৎ করে যদি কোরআনের নিচে যে রেহেলটা থাকে ওই রেহেলে লাথি লাগে, কি করে? কথা বলে না, কি করে? চুমা খায়, চুমু দেয়। আচ্ছা বলেন তো দেখি রেহেলের দাম কত? 150 টাকা। কয় টাকা? 150 টাকা। আপনার ঘরের ভিতরে একটা খাট আছে, খাটের দাম কত? 150 টাকা। 30,000। একটা সোফা আছে, সোফার দাম কত? 50,000। আচ্ছা বলেন তো দেখি 150 টাকার কাটে একটা লাথি লাগলে সাথে সাথে সালাম করে, আর যদি আপনার কাছে খাট থাকে, সোফা থাকে, 1000 লাথি লাগে সালাম নাই। বুঝতে হবে 150 টাকার রেহেল যদিও দাম হলো 150 টাকা, কিন্তু কোরআনের সাথে 24 ঘন্টা মিশে থাকার কারণে ওই রেহেলের সম্মান আর মর্যাদা বান্দার কাছে বাড়ায় দিয়েছেন তিনি কে? আমি আর আপনিও যদি কোরআন প্রতিদিন তেলাওয়াত করি, কোরআনের সাথে যদি সব সময় সম্পর্ক করি, কোরআনের জন্য যদি হামলা খাই, কোরআনের জন্য যদি মামলা খাই, কোরআন নিয়ে যদি জীবন যাপন করতে দিয়ে যদি রিমান্ডে গিয়ে পিটুনি খেতে হয়, 13 বছরের মতো যদি জেলখানায় গিয়ে জীবন দিয়ে লাশ হয়ে বাহির হতে হয়, আপনার সম্মান বাংলার জমিনে কমবে না, সারা বিশ্বে আপনার সম্মান আল্লাহ ছড়িয়ে দিবে, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। সম্মান দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, কে? আর জোরে বলেন। সম্মান মনে করে আমরা সম্মান ক্রয় করতে পারি, ভুল কথা এটা। টাকা দিয়ে কি সম্মান কিনা যায়? কথা বলেন, টাকা দিয়ে কি সম্মান কিনা যায়? না, টাকা দিয়ে সম্মান কিনা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি দাড়ি কেটে পালাতে হয়েছে, পালাইতে পারছিল? কথা বলেন, পারছিল? টাকা থাকলে সম্মান পাওয়া যায় না। সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না, সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না, জমিনের ভিতরে ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না, সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ বলেন আমি যাকে ইজ্জত দিই, সম্মান দিই, পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারে না, ঠিক না ঠিক? সে জেলখানায় গেলেও সম্মানিত হয়, সুবহানাল্লাহ বলবেন না? জেলখানায় গেলেও সম্মানিত হয়, জেলখানাতে রিমান্ডে পিটুনি খাইলেও সম্মানিত হয়, জেলখানার ভিতরে হাজার হাজার অপমান করলেও সম্মানিত হয়। আর যারা জমিনের ভিতরে জুলুমি করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, আমার জমিনের মাসলুমের উপরে অত্যাচারের রোল বাড়িয়ে দেয়, আমি আল্লাহ যদি তাদেরকে বেইজ্জত করি, পৃথিবীর কোন দেশে তাকে সম্মান করতে পারে না, ঠিক না ঠিক? কে করে এগুলো? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আমি আল্লাহ যাকে ইজ্জত দিই বেইজ্জত কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে কাদের মোল্লার সম্মান এখনো বেশি না কম? কাদের মোল্লারে চিনেন? তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি কেউ বলে এই মাহফিল থেকে আজকে 12টা 1 মিনিট, 12টা তো বাজে নাই, এখনো 30 মিনিট দেরি আছে, 12টা 1 মিনিটে এখানে একজন ব্যক্তিকে কোরআনের জন্য এখানে ফাঁসির একটা স্টেজ বানানো হবে, আর এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে হেসে হেসে জীবন দিতে হবে, আমার মনে হয় এলাকায় মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। ঠিক কয়েকজন বলছে, বাকিগুলো সবাই জীবন দিতে মনে হয় রাজি হয়ে আছে, ভাবে বোঝা যায়। এই কোরআনের জন্য যদি একজন ব্যক্তিকে যদি বলা হয় দিনাজপুর মহেশপুরবাসী এখানে ফাঁসির মঞ্চ বানানো হয়েছে, একজন ব্যক্তি যদি এখানে কোরআনের জন্য জীবন দেয়, এই এলাকার সকল মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ এলাকা থেকে সকল আযাব দূর করে ফেলবে। একজন ব্যক্তি শুধু এখানে কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে জীবন দাও, আমার মনে হয় পুরা দিনাজপুরবাসীর ভিতরে কোরআনের একজন গোলামকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো দেখি, কাদের মোল্লা এই আল্লাহর গোলামটাকে কি কোনো ভয় পাইছিল? তিসু টান দিছিল? বলেছিল যে বাবারে বাংলাদেশের মানুষ আমারে বাঁচাও রে বাবারে, আমি আর কোনোদিন কোরআনের দলে যাব না? বলছিল বাবারে আমি আর কোনোদিন অমুক দল করব না, জামাত ইসলাম করব না, আমারে বাঁচাও বাবা, আজ থেকে শেষ, আমি প্রয়োজনে আওয়ামী লীগ করব, প্রয়োজনে আমি অমুক করব তমুক করব, অন্তত আমারে বাঁচায়া দাও, আমি আর কোনোদিন কোরআনের পথে থাকবো না? বলছিল কাদের মোল্লা সাহেব। উনি ওনার নিজের বিবিকে একটা চিঠি লিখে বলেছিলেন, পিয়ারি তোমার সাথে আমার আর দুনিয়ার কোথাও দেখা হবে না। ওনার স্ত্রীর নাম ছিল পেয়ারি। উনি ওনার স্ত্রীকে লিখেছিলেন, পেয়ারি, প্রিয় পেয়ারি, তোমার সাথে আমার আর এই দুনিয়াতে দেখা হবে না, তবে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা করিয়ে দিবে। কারণ পেয়ারি আমার প্রিয় স্ত্রী, আমি পৃথিবীর কারো জন্য জীবনটা উৎসর্গ করছি না, আমার সবচেয়ে দামি জিনিস আমার জীবন। একজন মানুষের যদি ক্যান্সার হয় আর ওই মানুষের যদি 50 কোটি টাকার সম্পদ থাকে, আর যদি কোনো একটা দেশের ভিতরে তার কাছে এই অফারটা আসে আপনার 1 মাসের ভিতরে মৃত্যু হবে, তবে যদি 50 কোটি টাকা যদি আপনি দিয়ে আপনি অমুক দেশের চিকিৎসা নেন, আপনি বেঁচে যাবেন আর মারা যাবেন না, উনি বলবে 50 কোটি লাগলে আরো দিব, আমার জীবনটা ভিক্ষা দাও। জীবনের চাইতে কি দামি জিনিস আর পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, জীবনের চাইতে কি দামি জিনিস আর পৃথিবীতে আছে? ব্যাস, এই স্পিকারের ব্যাস কমে গেছে কেন? স্পিকারের ব্যাস দাও হালকা, একটু কমায়া দিছো না? এই জোরে কথা বলা শুরু করছি আর বাস ইউনিট কাটি যাবে, কই কমায়া দিছো? হ্যাঁ, তুমি এদিকে আসো, তুমি আমার ডানে আসো, এখানে বসো, তুমি মাইক একবারে সেটআপ কমপ্লিট করে তুমি আমার এই ডান পাশে আসো, এখানে আমি তোমাকে চা খাওয়াবো, আসো। তুমি ওখানে যাইতে পারবা না। যখন একটু আমি জোরে কথা বলতেছি ও বলতেছে বাবারে বাবা মিনিটটা কাটি যাবে, কই ঠাস করে কমাই দিতেছে। আসো, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আসিফ বাবু, তোমাদের মাইকটা খুব সুন্দর, কথা বলে খুব ভালো লাগছে আমার কাছে, কিন্তু কমানো যাবে না, তুমি উপরে বসো, চেয়ারে বসো। তোমার নাম কি? ও কি কমাইতে পারে? হ্যাঁ, সাবধান, কমাবা না। প্রিয় পিয়ারি, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আচ্ছা, জীবন যদি আল্লাহর জন্য দিয়ে দেয়, এর চাইতে কোন জিনিসটা আল্লাহকে দিলে খুশি হবে? আছে? কথা বলেন না কেন? আছে? আমার আল্লাহ যদি বলে বান্দা আমি তোর কাছ থেকে এমন একটা জিনিস চাই, তুই দিতে কি প্রস্তুত আছিস? আমরা বলবো আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই দিব। আচ্ছা বলেন, আমরা কি বলবো না? আল্লাহ যদি আমাদের কাছে এখন বলে দিনাজপুরবাসী আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, আমরা কি বলবো? আল্লাহ ছোট জিনিস চাইেন, বড় কিছু চাইেন না, এমন বলবো? কথা বলেন, এমন বলবো না? আমরা বলবো আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই দিব। আপনি বলেন না, আপনার বলতে দেরি হবে।
আমি দিতে দেরি করব না, বলেন আপনার কি দরকার। আল্লাহ যদি বলে বান্দা আমি তোর জীবনটা আমি একটু নিয়ে নিতে চাই, তুই কি দিবি? আমরা বলবো আল্লাহ কিভাবে দিলে আপনি খুশি হবে, আমাদের জীবনটা আপনি কিভাবে দিলে খুশি হবে। ওয়া আমালিকুম ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ কিন্তু তোর মনের খবর জানি, আমি আল্লাহ তোর মনের ভিতরে তাকিয়ে আছি। এই জীবনটা যদি শুধুমাত্র আমার জন্যই হয়ে থাকে, এই জীবনটা শুধুমাত্র যদি আমার কোরআনের রাজ কায়েমের জন্য হয়ে থাকে, এই জীবনটা যদি শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, মনে রাখিস জান্নাত না দেখানো পর্যন্ত তোর মৃত্যু আমি করব না, করব না, করব না। ঠিক না ঠিক? সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন, আমি নোট করে দিলাম। সূরা হামিম সিজদা কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন। বাড়িতে গিয়ে খুলে দেখবেন আল্লাহ সেখানে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মাস্তাকামু, এবং যারা আমাকে রব হিসাবে মেনে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফাঁসির মঞ্চে উঠায়, তাও আমাকে রব হিসাবে মানে, আমার জন্য জীবন উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিই। কি বলে? আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলে বান্দা আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই, তুমি তো আল্লাহর জন্য হাসি মুখে জীবন দিচ্ছ, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই, আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে দেখিয়ে বলবে মৃত্যুর পর কাদের মোল্লা তুই এই জান্নাতে প্রবেশ করবি। আচ্ছা, এর চাইতে দামি কোনো পুরস্কার পৃথিবীতে হতে পারে? কথা বলেন, পৃথিবীতে হতে পারে? আচ্ছা, আমাদের এতগুলো সংগ্রাম কিসের জন্য? মৃত্যুর পর তো একটু জান্নাতে যাওয়ার জন্যই, ঠিক না ঠিক? আল্লাহ যদি বলে বান্দা এত কিছু করে জান্নাতে যাওয়ার দরকার নাই, আয় তুই কোরআনের ময়দানে হাসতে হাসতে আমি আল্লাহর জন্য তুই জীবনটা দিয়ে আমি আল্লাহকে খুশি কর, জান্নাত দেখায় আমি তোকে মৃত্যু দিয়ে দিব। আল্লাহ যদি এরকম একটা অফার দেয়, আজকে যে দিনাজপুরবাসী আজকে যে জীবন দিয়ে দিবে আমি তাকে সোজা জান্নাতে পৌঁছায় দিব, আল্লাহ যদি এরকম অফার দেয়, আমার মনে হয় দিনাজপুরে এরকম জান্নাতে যাওয়ার মানুষও শর্ট পড়ে যাবে না। সবাই বসে রয়েছে আল্লাহর ওলি, এজন্য ঠিকও বাইর হয় না মুখ দিয়ে। কিন্তু দেখেন কদরে মোল্লা সাহেব, উনি ওনার পিয়ারি স্ত্রীকে বললেন তোমার সাথে আর আমার দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে আমার ঠিক জান্নাতে দেখা হবে সিঁড়িতে, কেননা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? নিজামী সাহেব চিনেন? কথা কন না কেন? চিনেন? আচ্ছা, ওনাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, ওনার সম্মানটা কি কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের রাজ কায়েমের জন্য 13 বছর জেলখানায় থেকে মৃত্যুবরণ করেছে, ওনাদের জন্য সারা বিশ্বে যত কান্নার রোল পড়েছিল, আর যারা স্বৈরাচারী যাদেরকে হত্যা করা হয়ে যাবে, যারা হত্যা করেছে, এই স্বৈরাচারী যদি মারা যায় একটা মানুষ ইন্না লিল্লাহ পড়বে না, ঠিক না ঠিক?